আসসালামু আলাইকুম। আজকে আমি ২-৪টা কথা বলবো। সেটা হচ্ছে আমরা মানে অসুস্থ প্রতিযোগিতায় যাতে আমরা না নামি, হ্যাঁ? বর্তমানে যেটা চলছে সমাজে অসুস্থ একটা প্রতিযোগিতা চলছে, হ্যাঁ? আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার টাকা লাগবে, আমার সম্পদ লাগবে, আমার নেক্সট জেনারেশনের জন্য অনেক টাকা লাগবে, আমার ছেলেমেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে হবে, আমার ছেলেমেয়েকে এই করতে হবে, সে অনেক কিছু। এই অসুস্থ প্রতিযোগিতা থেকে আমাদের যতদিন আমরা বেরিয়ে না আসতে পারি আমাদের আমাদের অসুখী লাইফ মানে আমাদের অসুখী লাইফ চলতেই থাকবে এবং এগুলো নিয়ে আমাদের পরিবারে স্ত্রীর সাথে স্বামীর সাথে অশান্তি চলতেই থাকবে, হ্যাঁ? আমাদের চাওয়া পাওয়াটা খুব লিমিট করে ফেলা উচিত, কম্পিটিশনে না যায়। কখনো যখন আপনি কম্পিটিশনে যাবেন এটা আল্লাহ পছন্দ করেন না এবং একটা সময় আপনার সেই কম্পিটিশনটা কিন্তু আল্লাহ একদম স্তব্ধ করে দিবে, হ্যাঁ? কখনো কম্পিটিশান কার কী আছে ওই কম্পিটিশনে যাবেন না। আমার কি আছে আমি ওইটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো, হ্যাঁ? কার কত কোটি টাকা, কার কী গাড়ি বাড়ি, এগুলির দিকে আমি যখন তাকাবো তখনই নিজেকে অসুখী মনে হবে। কখনোই ওইদিকে তাকাবো না। আমি আমারটা দিয়ে কতটুকু ভালো থাকা যায় ওইটুকুই চেষ্টা করব। এখন অনেকেই আমাকে হয়তো বলবেন যে আপনার তো অনেক কিছু আছে না। না ভাই, আমার লাইফ অনেক স্ট্রাগল করে আমরা এখানে আসছি, অনেক স্ট্রাগল। এগুলো বলতে গেলে সারা রাত বললেও আমার ভিডিও শেষ হবে না। তো অসুস্থ প্রতিযোগিতায় কখনো নামি নাই, কখনো কারোর সাথে কম্পিটিশন করি নাই, চেষ্টা করে করে আসছি। সো সবাইকে চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করে করে উপরে মানে যেটা করতে চান, যেই সাকসেস আনতে চান, যেটা ভালো লাগে সেটা মনে করেন যে আমি একটা ব্যবসা করব, অথবা হচ্ছে আমি এটা করব অথবা সেটা করব, বা এটা আপনি নিজের মানে নিজের প্রচেষ্টায় করার চেষ্টা করেন। নিজের যদি সামর্থ্য থাকে, নিজে যদি অ্যাক্টিভ হন, সব কিছু মিলে নিজে নিজে চেষ্টা করেন, হ্যাঁ? কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে তারপরে হচ্ছে কাউকে আপনার কম্পিটিটর ভেবে তারপরে হচ্ছে ওর আছে আমার নাই কেন, আমাকে হইতেই হবে, আমাকে থাকতেই হবে, এই মেন্টালিটি থেকে দূরে আসতে হবে, হ্যাঁ? সবার সব কিছু থাকে না, আল্লাহ সবাইকে সব কিছু দেন না, আর সব কিছু অর্জন সবার পক্ষে সম্ভবও হয় না। সব অ্যাচিভমেন্ট কিন্তু সবাইকে দিয়ে হয় না, হ্যাঁ? সব ধরনের ব্যবসা সবাইকে দিয়ে হয় না, সব সাফল্য সবাইকে দিয়ে হয় না। নিজের প্রচেষ্টা থাকতে হয়, নিজের পরিশ্রম থাকতে হয়, নিজের এনভায়রনমেন্ট ওই দিকে হইতে হয়। তারপর হচ্ছে অনেকের ফ্যামিলি সাপোর্ট থাকে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাক্টিভ বা হচ্ছে নিজে অনেক অ্যাক্টিভ হইতে হয়, অথবা হচ্ছে স্বয়ং আল্লাহ যদি চান সেটাও হয়। তো এই অসুস্থ প্রতিযোগিতায় আমরা মানে মহিলাদের ক্ষেত্রেও বলবো, পুরুষদের ক্ষেত্রেও বলবো, বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা 2 দিনের, হ্যাঁ? এবং যে কোনো মুহূর্তে আপনি আমি যে কোনো মুহূর্তে চলে যাব। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, মানে মৃত্যুর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর আস্বাদন গ্রহণ করতে হবে, হ্যাঁ? এবং এটা কেউ জানে না কার কখন। অবশ্যই আমি চাই আমার বাচ্চা ভালো থাক, অবশ্যই আমি চাই আমার বাচ্চার জন্য একটা কিছু করে দিয়ে যেতে, কিন্তু হলো না, হলো না। আমার বাচ্চার জন্য আমি পারি নাই, যতটুকু পেরেছি এতটুকু করেছি। গাড়ি বাড়ি দিয়ে যেতে পারি নাই, অসুবিধা নাই। তাদেরকে একটা মানুষ বানায় দিয়ে যাই, এটাই হবে আমার জন্য। কম্পিটিশন যদি হয়ে থাকে তাহলে হওয়া উচিত যে আমার সন্তানকে একটা ভালো মানুষ বানায় দিয়ে যায় পৃথিবীতে। এটাই কম্পিটিশন হওয়া উচিত। আদার্স কোনো কিছু আপনার কম্পিটিশনে কাজ করবে না, হ্যাঁ? একজন খুব পরিচিত, আমি প্রায় সময় উদাহরণ দেই কারণ আমার লাইফে অনেক কিছু দেখেছি, তো উত্থান পতন মানে অনেক কিছু দেখেছি চোখের সামনে। আমি বললাম তো চাকরি করা ছাড়াও কিন্তু আমি অনেক মানুষের সাথে উঠা বসা আছে। কোনো একজন লোক মানে এক জিরো ব্যালেন্স নিয়ে তার একটা ব্যবসায় নেমেছে। জিরো ব্যালেন্স বলতে মানে কিছু ধার দেনা করে আর কি। তার বাবার কোনো মানে 0 টাকাও নাই, ছিল না আর কি তখন। কিন্তু সম্পত্তি ছিল, হয়তো সম্পত্তি থেকে টান দেয় নাই। মানে এত অ্যাক্টিভ ছিল, এত মানে পরিশ্রমী ছিল, উইদিন উইদিন 3 ইয়ার্সের মধ্যে বা 4 ইয়ার্সের মধ্যে তার ব্যবসাটা এতই সফল করলো যে মনে করেন 2 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে ব্যবসা নেমেছে, ওইটা হয়তো গিয়ে 15-20 কোটি টাকায় ঠিক আছে, হ্যাঁ? তো এত ব্যবসা, এত টাকা, মানে সে স্বীকার করুক আর না করুক,
হ্যাঁ, তার ভিতরে হয়তো আমার কাছে মনে হয় কোনো না কোনো অহংকার তার ভিতরে ঢুকেছিল বা কোনো কিছু একটা হয়েছিল। তার ফ্ল্যাটের পর ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, জমি, শেয়ার, বিভিন্ন এইটা শেয়ার, সেটার শেয়ার, তারপরে হচ্ছে ডিপিএস, ফিক্সড ডিপোজিট, অনেক কিছু, মানে 15 কোটি টাকা দিয়ে বেশ ভালো অবস্থানে। টাকাকে টাকা বলা হতো না, এরকমভাবে চলা শুরু করলো। কোনো ধরনের মানে তার ভিতরে একটা কম্পিটিশান শুরু হলো যে না, তার থেকে আমাকে ভালো থাকতে হবে, তার থেকে তার অবস্থানে আমাকে যাইতে হবে, অথবা আমার এটা লাগবে, সেটা লাগবে, আরও এটা লাগবে, সেটা লাগবে। আমার কাছে মনে হচ্ছে, বা তার কথাবার্তার মধ্যে এমন কিছু টোন আসতো যেটা হচ্ছে, মানে এটা কেউ কিছু মনে করবেন না, এটা আমি যদি কারোর জীবনের সাথে মিলে যায়, এটা একদম বাস্তব ঘটনা। যেটা হচ্ছে একটা সময় হয়তো সে স্বীকার করে না, সে জানেও না, কিন্তু অন্যরা তো দেখেছে বা ভাবে বা বুঝে যে না, তার কোনো একটা ঘটনা মানে কোনো একটা অহংকার তার ভিতরে ঢুকে গেছে, যে অহংকারের কারণে সে হঠাৎ করে একদম, মানে তাল গাছ থেকে একটা তাল পড়লে যেরকম, তার লাইফটা ঠিক সেরকম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক সেরকম হয়ে গেছে, অনেক মর্মান্তিক এবং কষ্টের। মানে 15 কোটি 20 কোটি টাকা, মানে মনে হয় 1 বছরের মধ্যেই সব শেষ হয়ে গেল আর কি। হ্যাঁ, তো এই জন্য বলছি যে কখনো অসুস্থ প্রতিযোগিতায় যাবেন না, কম্পিটিশনে যাবেন না। কার কী আছে আমার দরকার নাই, আমার যতটুকু আছে আমি অতটুকু নিয়ে সুখে থাকি, অতটুকু নিয়েই ভালো থাকি। অমুক ভাবির যদি 50 ভরি গোল্ড থাকে, আমার হাজব্যান্ডকে আমি এসে চাপ দিব না যে আমাকে 1 ভরি গোল্ড কিনে দাও, কোনো দিন না। কেন? কারণ তার সামর্থ্য কতটুকু, আমি স্ত্রী হিসাবে আমার দেখার দায়িত্ব হচ্ছে আমার। হ্যাঁ, আমি অসৎ পথে তাকে কামাই করতে দিব না, অসৎ পথে তাকে কোনো কিছু আনতেও দিব না। সো সে যতটুকু দেয়, তার ভালোবাসাটা যদি আমি পাই, এটাই তো এনাফ। আমার গোল্ড পরে বাসায় বসে থাকলাম, ডায়মন্ড পরে বসে থাকলাম, বাট স্বামী অন্য জায়গায় পরকে লিপ্ত হয়ে গেল, স্বামী অন্য জায়গায় খারাপ কাজ করলো, আমার কোনো যত্ন নিল না, খোঁজ নিল না, তাইলে তো এটা কোনো সংসার হইল না। সেই জন্য মানে আমি সব মহিলাদেরকেও বলবো, পুরুষদেরকেও বলবো যে পুরুষরা অন্য আমার সাথে আরেকজন পুরুষ বা ভাই, বা আমার কোনো চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, বা ফুফাতো ভাই, খালাতো ভাই, বা আমার বন্ধু এত লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আমার হইল না, আমার হয় না, আমার হচ্ছে না, এটা নিয়ে স্ট্রেসে পড়া, ট্রমায় পড়ে যাওয়া, বাসায় এসে অশান্তি করা, এগুলি করবেন না। আপনার 20,000 টাকা কামাই আছে, 20,000-এর মধ্যে ডাল ভাত খেয়ে সুন্দরভাবে থাকেন। আল্লাহ চাইলে আপনাকে কখন কি দিতে পারে কেউ আমরা জানি না, 2 হাত খুলে দিতে পারে। হ্যাঁ, সো আমরা কোনো দিন যাতে অন্যের সাথে কম্পিটিশনে না যাই, আর হচ্ছে মানে অনেক লোভ লালসা না থাকে আমাদের। আমার যতটুকু আছে ততটুকু। আমি আবারও বলছি, আমাকে অনেকেই কমেন্ট করবেন, হ্যাঁ আপনি তো ভালো অবস্থানে আছেন, আপনি কানাডা গেছেন। ভাই, আমি আবারও বলছি, আমার লাইফের হিস্ট্রি আপনারা কেউ জানেন না। সো আমিও অনেক স্ট্রাগল করে এখানে এসেছি, অনেক স্ট্রাগল, এবং অনেক পরিশ্রম করেছি। মানে আমার লাইফে যে পরিশ্রম করেছি, আমার মতো একটা মেয়ে 1 কোটির মধ্যে একজনও এরকম পরিশ্রম করে না। আমি কোনো দিন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, সুযোগ দেয়, আমি লাইভে এসে সব কিছু বলবো, তখন বুঝবেন আমার কখনো কোনো কম্পিটিশন নাই, আমার কখনো কারোর সাথে কোনো হিংসা নাই, আমার কখনো কারোর সাথে কোনো চাওয়া পাওয়া নাই, কখনো কারোর সাথে লোভ নাই। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে লোভ নাই। আমাকে যতটুকু, হ্যাঁ আমার হাজব্যান্ড আমাকে যতটুকু দেয়, এটাতে আমি সন্তুষ্ট এবং এটাতে আমি খুশি হই। আমি নেক্সট জেনারেশনের জন্য, আমার মেয়ের সন্তান কী খাবে, আমার মেয়েদের জন্য বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আল্লাহ আমি এটা করে দিয়ে যেতে পারি না, আমার এটা কোনো ধরনের না। বরং আমার মেয়েরা যাতে ভালো মানুষ হয়, এটা আমি সব সময় চেয়েছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো মানুষ হিসাবে আছে, বাকিটা আল্লাহর উপর আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর কাছে সব সময় নামাজ পড়ে বলি, আল্লাহ যাতে আমার মেয়েদেরকে ভালো মানুষ করে এবং ইমানের সাথে পৃথিবী থেকে নেয়। এইটুকু ছাড়া আল্লাহর কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই, যে 2টা বাড়ি দিয়ে যাব, 2টা বাড়ি হইল না কেন, এই কেমনে করবে তারা, এই ধরনের কিছু নেই। ভালো যাতে 2টা ছেলের কাছে সুন্দরভাবে তুলে দিতে পারি, এইটুকুই এনাফ। আর যতটুকু করিয়েছি, সামর্থ্যের বাইরে হোক, সামর্থ্যের ভিতরে হোক, অনেক কষ্ট করে, বললাম তো অনেক কষ্ট করে এই পর্যন্ত এনেছি। সো আমার হাজব্যান্ড বলতে পারবে না আমার কখনো কোনো লোভ ছিল, কখনো বলেছি। কালকে দুষ্টামি করে বললাম, আচ্ছা তুমি আমার হিসাব করে বলো তো, কালকে রাতে আমি কেন যেন হঠাৎ করে মনে হলো যে বিয়ের পরে তুমি কখনো আমাকে একটা লিপস্টিক কিনে দিয়েছো, বা বিয়ের পরে কখনো তুমি আমাকে
একটা হাত ব্যাগ বা একটা ঘড়ি অথবা একটা গোল্ডের আংটি অথবা মানে কোনো কিছু মানে শুধুমাত্র ইন্ডিয়ায় যেহেতু ট্রিটমেন্টের জন্য যেতাম, তাও এটা 2011 সালের আগ পর্যন্ত কখনোই কোনো কিছু কিনা হতো না। 11-12 সালের পরে যখন দু একবার গিয়েছি, তখন আমরা কয়েকটা শাড়ি কিনেছি, শাড়ি আর থ্রি পিস ওই রকমও না, থ্রি পিস 2টা মাত্র কিনেছি। তো এই লাইফে শুধুমাত্র এই কয়েকটা শাড়ি আর 2টা থ্রি পিস ছাড়া কখনো কোনো কিছু দিয়েছো তোমার লাইফে? একটা হাত ব্যাগ বলো, জুতা বলো, কোনো কিছু বলে কি না? কিন্তু তোমার যখন যেটা দরকার লাগে তুমি চাইলে তো দেয়। হ্যাঁ, আমি চাইলে পরে যদি বলো, আমি বলি যে আমার এটা লাগবে, কিন্তু আমি তো কখনো চাওয়ার মানুষ না, আমি কখনো চাইতে পারি না। যেহেতু আমি চাকরি করতাম, নিজের টাকা ছিল, তবে নিজের টাকা কখনো খরচ করি নাই। অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, বলি নিজের টাকা কখনো খরচ করি নাই। নিজের টাকা হাজব্যান্ডের টাকা একসাথে করে মাসের শেষে তারপরে আমরা ইনভেলাপের মধ্যে আলাদা আলাদা করতাম। এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের মানে কাজের মানুষের বেতন, এটা হচ্ছে ওই কাজের মানুষের বেতন, এটা হচ্ছে আমার সার্ভিস চার্জ, এটা হচ্ছে আমার বড় মেয়ের বেতন, এটা হচ্ছে আমার ছোট মেয়ের বেতন, এটা হচ্ছে আমাদের মানে থাকে না অনেক খরচ, এটা হচ্ছে মাসের বাজারের খরচ। এইভাবে করে আমরা দুজনে করতাম। কখনো ও আমার কাছে 10 টাকা মানে লুকায় নাই, আমিও কখনো ওর কাছ থেকে 10 টাকা লুকাই নাই। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের ভালো, সেজন্য। তো যাই হোক, যেহেতু ইনকাম করতাম, কখনো জামাইয়ের কাছে চাওয়াটা খুবই কেন যেন আর কি এখনও আমার ইগোতে লাগে। আমি চাইতে পারি না কোনো কিছু, খুবই ইগোতে লাগে, চাইতে পারি না। আমার জীবনে আমি কখনো ভাই বোন বলেন, মা বাবা বলেন, কারোর কাছেই চাওয়াটা আমি খুবই ইগোতে লাগে, আমি পারি না। আমি এটা আমার পার্সোনালিটিও হইতে পারে, বলতে পারেন। যাই হোক, তো চাওয়া পাওয়া যত লিমিট করবেন এবং ওই অল্পর মধ্যে যখন নিজেকে সুখী মনে করবেন, নিজের দিকে তাকাবেন যে আমার চেয়েও অনেক খারাপ অবস্থায় পৃথিবীতে মানুষ আছে, তখন নিজেকে অনেক সুখী ভাববেন এবং অনেক সুখী হবেন। হ্যাঁ, তখনই একটা পরিবার সুখী হয় যখন অল্পের মধ্যে সন্তুষ্ট থাকে এবং অনেক চাওয়া পাওয়া না থাকে এবং আল্লাহর উপর ভরসা করে আর হচ্ছে নিচের দিকে তাকায়। সবাই ভালো থাকবেন। আমাকে ভাববেন না যে মহাপণ্ডিত অনেক কিছু বলে গেছে। প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলি বললাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।